আমরা জানি আমাদের মতো পাপী, আমাদের মতো খারাপ, আমাদের মতো অযোগ্য পৃথিবীতে আমার মতো তো নাই। আমি জানি, আপনারটা আপনি জানেন ভালো। আমাদের মতো পাপী, আমাদের মতো অপরাধী। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহর বিন্দু পরিমাণ রহমত পাওয়ার কোন যোগ্যতা কোয়ালিটি আমাদের মধ্যে। কিন্তু আপনি দেখেন চতুর্দিকে আল্লাহর নিয়ামত রহমত আপনাকে ঘেরাও ধরে আছে। আপনি যে চোখে দেখছেন আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। এই যে কথা বলতে পারা, কথাটা শোনা রবের দেওয়া নিয়ামত। আর একটু জোরে বলেন। হাতে ধরতে পারা, পায়ের চলা, সবকিছু যে বুঝা দেখা সবই রবের নিয়ামত। না চাইতে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এটা কি আমরা যোগ্যতা গুণে পেয়েছি নাকি আল্লাহ দয়া করেছেন? আর সেই আল্লাহ খুশি হয় বান্দা যখন নিয়ামত পেয়ে শুকরিয়া করে। নিয়ামত পেয়ে যখন বান্দা শুকরিয়া করে খুশি হন কে? সেজন্য আমরা যদি জীবনের সাথী হিসেবে শুকরিয়ার সাথে বন্ধুত্ব রাখতে পারি, ইস্তেগফারের সাথে বন্ধুত্ব রাখতে পারি, দরুদ শরীফের সাথে বন্ধুত্ব রাখতে পারি, নিজের চোখ এবং জবানকে মনকে হেফাজত করার চেষ্টা করতে পারি, আমাদের কঠিন রাস্তাও সহজ করে যিনি করে দিবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহর দয়া আমাদের সবার উপর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর দয়া পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম হলো নামাজ। কি বলেন কি? মসজিদের মিনার থেকে যখন আওয়াজ বেশি আসবে আমাদের কাছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাকটা কি মুয়াজ্জিনই দিয়েছেন নাকি আল্লাহর পক্ষ থেকে এসেছে? যিনি আমাদের সৃষ্টিকর্তা ওনার পক্ষ থেকে এসেছে। এবার কি কাজ বড় নাকি আল্লাহর ডাকে সাড়া দেওয়া বড়? ইমানদারদের জন্য এটাই বড়। মনে রাখবেন, যে দুনিয়াতে রবের ডাকে সাড়া দিবে, রব্বুল আলামিনও তার ডাকে সাড়া দিবে। আর একটু জোরে বলেন। হাজারো ব্যস্ততার ভিতর যে রবের দরবারে সিজদা দিবে নামাজের, রব্বুল আলামিন হাসরের ময়দানে হাজার কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে সেখান থেকে টেনে কঠিন রোদের নিচ থেকে সরিয়ে আরশের জায়গায় ছায়ায় বসিয়ে দিবেন। শুধু নামাজ, নামাজ শুধু পরকালীন মুক্তি নয়, মনে রাখবেন নামাজ দুনিয়ার হাজার উপকার নামাজের মধ্যে আছে। শারীরিক উপকার নামাজে আছে। নামাজ পড়লে রিজিকে বরকত হয়, নামাজ পড়লে নিয়ামত বাড়ে, নামাজ পড়লে ইজ্জত বাড়ে, নামাজ পড়লে শারীরিক সুস্থতা বাড়ে, নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, নামাজ পড়লে জবান পবিত্র হয়। নামাজ যদি মন থেকে পড়তে পারি, আল্লাহ দয়া করলে একদিন এই নামাজও আমাদের জন্য রহমতের ছায়ায় থাকার, বসবাস করার জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমতের নৈকট্য হাসিল করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। বড়দের সাথে বেয়াদবি করা যাবে? একটু আওয়াজটা দিতে হবে। শেষ ভালো যার সব ভালো তার। বড়দের সাথে বেয়াদবি করা যাবে? ছোটদের সাথে জুলুম করা যাবে? যখন আপনি আমি বেয়াদবি করি নিজের রহমত কমাই ফেলি। আমরা তো মনে করি বেয়াদবি করলাম বাস জিতে গেলাম। না, মনে রাখবেন রবের দরবারে পাপীর জায়গা আছে, মাফের সুযোগ আছে, কিন্তু বেয়াদবের কোনো সুযোগ মাফ নাই। এটা মাথায় রাখতে হবে। বড়দের সাথে বেয়াদবি করা যাবে? চিনেন কিংবা না চেনেন, আপনার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, পরিচয়ের সম্পর্ক নাই, কিন্তু একটা পরিচয় তো আছে, সেটা আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আর কোনো দরকার আছে? বলেন না ভাই, এর চাইতে বড় পরিচয়ের দরকার আছে? তো বড়দেরকে যে সম্মান করে আল্লাহ তাআলা তাকেও সম্মানের ব্যবস্থা করে দেন। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। যে অন্যের মুখে হাসি ফুটায় আল্লাহ তাআলা তার জীবনে শান্তি আনবেন, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যরে খাওয়াবে আল্লাহ তারে খাওয়াবে, এটা আল্লাহর ওয়াদা। আপনি আমি যদি সত্যি বুদ্ধিমান হই, নিজের লাভ চাই, তাহলে আমাদের জীবন চলার পথে কিছুটা ব্রেক দেওয়ার দরকার।
একদম আনব্রেকলি গাড়িটা চালানো ঠিক হবে, কারণ বেশিরভাগ সময় আমাদের গাড়িটা চলতেছে শয়তানের রোডে। শয়তানের যেমনে চাই আমরা তেমনিই করছি। তো করেছি, অতীত তো আর পাল্টাতে পারবো না, কিন্তু রব্বুল আলামিন বলে তুই তওবা কর, রাস্তাটা আমি ফিরাই দিচ্ছি, জাহান্নামের রাস্তা জান্নাতি বানাই দিব। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে সবার? পিছনের ভাইরা বিশ্বাস আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ভদ্র হয়ে চলার তৌফিক দান করুক, নিজের চোখ জবানকে হেফাজত রাখার তৌফিক দান করুক, অন্যের কষ্টের কারণ হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সেজন্য পায়তারা চালানো হচ্ছে মুসলমানদেরকে কোনোভাবে ধ্বংস করতে না পেরে। এখন মুসলমানদের মেয়েদের সাথে অন্য ধর্মের ছেলেরা প্রেমের সম্বোধন করে, প্রেমের সম্পর্ক করে, প্রেমের ফাঁদে ফেলে, আবেগের মধ্যে ফেলে মুসলমানদেরকে, মেয়েদেরকে, মুসলমান পরিবারদেরকে অন্য ধর্মে কনভার্ট করার জন্য পায়তারা চলছে কি চলছে না? আরো জোরে বলেন চলছে কি চলছে না? হাজার ভাবে চেষ্টা করা হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। জানান দিতে চাই সমস্ত ঈমানি ভাইদের পক্ষ থেকে, এই অদম অযোগ্য বিশ্ববাসীকে জানাই দিতে চাই, ইসলাম কখনো মানুষ দ্বারা হয় না। ইসলাম তখনও ছিল যখন কালিমা পড়নেওয়ালা 2 জন ছিল, 3 জন ছিল, তখন ইসলাম ছিল কি ছিল না? ইসলাম কখনো মানুষের দ্বারা না। বলেন 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 বলেন, ইসলাম কখনো মানুষের দ্বারে। মসজিদে মুসল্লি না থাকলেও মসজিদ আছে। জোরে জোরে জোরে। কোরআন পড়ার মানুষ না থাকলেও কোরআন। কাবা তাওয়াফ করার মতো কেউ যখন ছিল না করোনাকালীন সময়ে, কাবার শান অনুযায়ী ছিল। কারণ পৃথিবীর একটা নিজাম সিস্টেম হচ্ছে, আমাকে রক্ষা করতে আপনাকে লাগবে, আপনার সেফটির জন্য আমাকে লাগবে। কিন্তু রব্বুল আলামিন ইসলামকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে ইসলামের সমস্ত কিছু নিজের হেফাজতে নিয়েছেন। সুবহান। অনেকে কোরআন পুরাই কি পুরাই না? কোরআনের কিছু হয়? বলেন না হয়? অনেকে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে নাউজুবিল্লাহ। কোরআনের কিছু হয়? বলেন না কোরআনের কিছু হয়? তো ওনাদেরকে জানাইতে চাই, ভাইয়েরা, কোরআনের সাথে যদি যুদ্ধ করতে মন চায়, কিতাবে কিতাবে করো, এলমে এলমে করো। সিরে তো আর যুদ্ধ করা যায় না, এটা তো বিতুদের কাজ, মুনাফিকের কাজ। কথা বলেন ঠিক কিনা? একটা সময় জুমাতে আমরা যেরকম মুসল্লি দেখি, এক সময় মসজিদের মুসল্লি ছিল 5 ওয়াক্ত এরকম। এটা ওদের আশ্চর্য হয়, তখন ওরা মুসলমানদের ভিতরে ফেঁসগুলো ঢুকাই দিছে। আমি কি বুঝাতে পারছি কথা? যতক্ষণ পর্যন্ত আমরা দ্বন্দ্ব থেকে বের হতে পারবো না, নিজের মন পরিষ্কার করতে পারবো না, চিন্তার মধ্যে সুন্দর আনতে পারবো না, আমাদের উন্নতি সম্ভব না। তো এত বেজাল বুঝবো কিভাবে? সেজন্য চোখ বন্ধ করে মনে রাখবেন, দিলকে আদবে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সাজাই ফেলেন, বাকিটা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে, উঠতে পারে না এমন মানুষ এখানে? অ্যালার্ম দিয়ে উঠতে পারে না আছে? এবার বলেন, ফুটবল খেলা যে মাঝের মধ্যে রাতে 3টা বাজে 4টা বাজে হয়, অ্যালার্ম দিয়ে উঠতে পারা যায় কি যায় না? ফুটবলের জন্য যদি উঠতে পারেন, নামাজের জন্য পারেন না কেন? বুঝার দরকার। সকালবেলা যদি আপনার ট্রেন থাকে, বাস থাকে, কোথাও বেড়াতে যাবেন, সকাল 6টার মধ্যে ফ্লাইট অথবা ট্রেন, তখন কি উঠবেন না? তখন তো মিস যায় না। কিরে, ফুটবল মিস যায় না, ক্রিকেট মিস যায় না, বিমান মিস যায় না, ট্রেন মিস যায় না, শুধু নামাজটাই মিস যায়। বিমানের জন্য যেতে হয়, ট্রেনের জন্য ঘর থেকে বের হতে হয়। 6টায় ট্রেন হলে আমি 4টায় উঠে চলে যাচ্ছি, কিন্তু এটা মিস হয় না। নামাজটা কেন মিস হয়? এবার একটু খেয়াল করেন, বান্দা যখন নামাজে যায়, তখন সে নামাজে যায় না, রবের রহমতের দরবারের দিকে যায়। সুবহান। বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন সে নিজের রবের সামনে গিয়ে দাঁড়ায়। বান্দা যখন সিজদা দেয়, কপালটা জমিনে দেয় না, রব্বুল আলামিনের কুদরতি দরবারে গিয়ে দেয়।
বান্দা যখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ে তখন সেই বান্দার সে তেলাওয়াতের উত্তরে রব্বুল আলামিন হামিদানি আব্দি বলে উত্তর দিয়ে কথা বলেন সুবহান। বান্দা যখন রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আযীম পড়ে তখন তার জীবনের গুনাহগুলা তার পিঠের উপর বোঝা হয়ে যায়। যখন সে সামি আল্লাহ লিমান হামিদাহ বলে উঠে সেই গুনাহগুলা ঝরে পড়ে যায়। সেই গুনাহ ঝরে পড়ে গেলে আপনি পবিত্র হয়ে যাচ্ছেন, নেককার হয়ে যাচ্ছেন। নামাজে দাঁড়ালে আপনার সওয়াব বাড়তেছে, নামাজে দাঁড়ালে আপনার গুনাহ কমতেছে। পেট তো কামড়াবে শয়তানের, সেজন্য শয়তান সবকিছু শুনাইলো ফজরের আজানটা শুনতে দেয় না। শয়তান সবকিছু শুনতে দিল, ফজরের নামাজের জন্য উঠা অ্যালার্মটা সে শুনতে দেয় না। একটু খেয়াল করে দেখবেন, সারা রাত যদি আপনার ঘুম নাও আসে, আজান শোনার সাথে সাথে কেমন জানি শরীরটা একদম ছেড়ে দেয়, শক্তি পাওয়া যায় না, ক্লান্ত হয়ে যায়। এগুলো সবগুলো চালাকি হচ্ছে শয়তানের। সেজন্য রব্বুল আলামিন শয়তানের পরিচয় করিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। এই কথা মাথায় রাখবা, এই কথা তুমি জেনে রাখবা। তো মুমিনদের কাজ কি? মুমিনদের কাজ হচ্ছে শয়তান বান্দাদেরকে রব থেকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর মুমিন বান্দারা শয়তানের মুখে লাথি মেরে রবের রহমতের দিকে যাবে। সুবহান। আর এই যুদ্ধকে বলা হয়েছে জিহাদে আকবর। আমার মনে হয় সুবহানাল্লাহ আর একটু জোরে হবে, আর একটু মহাব্বতের আওয়াজে। বান্দা যখন শয়তানের মুখে লাথি মারে আল্লাহর রহমতের দিকে যায়, এটাকে বলা হয় বড় জিহাদ। বড় জিহাদ, বড় জিহাদ। আপনার গুনাহ করার সুযোগ আছে, মনও চাচ্ছে, হাতও আছে, পাও আছে, মুখও আছে, চোখও আছে, আপনি নিজেকে একটু সবর করে কন্ট্রোল করে ফেলেছেন, এটাও বড় জিহাদ। সুবহানাল্লাহ শুনলে ভালো লাগবে। আরেকটু বড় করে, আপনার গালি দেওয়ার ক্ষমতা সামর্থ্য মুখে আছে, মনের মধ্যে গালি খুব সুন্দর করে আসতেছে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য হজম করে ফেললেন, গালি দিলেন না, এটাও বড় সবর, এটাও বড় জিহাদ। আপনার মন চাচ্ছে বোনের জায়গা বাইরের জায়গা না দিতে, কিন্তু আপনি রবের সন্তুষ্টির জন্য কোনো কথা প্রশ্ন দাড়ি কমা না চিন্তা করে যার জায়গা পায় তাকে জায়গা দিয়ে দিলেন, যে টাকা পায় টাকা দিয়ে দিলেন, কারোর সাথে সম্পর্ক একটু নষ্ট হয়েছে সুন্দর করে মিলাই নেওয়ার চেষ্টা করেছেন, এটাও একটা বড় জিহাদের অংশ। সুবহান। সেজন্য মনে রাখবেন, রবের দিকে আগানো মানে নিজের কল্যাণ করা, রবের সন্তুষ্টি হাসিল করা মানে মূলত নিজেরই কল্যাণ করা। মনে রাখবেন, শয়তান এমন বাটপার যে আপনাকে লাগাই দিয়ে সে সরে যাবে। শয়তান আপনার আমার গুনার দায়ভার কখনো নিবে, সাজা তো নিবেই না, দায়ভারও নিবে না। আপনি আমি যদি যাই আল্লাহকে বলি, আল্লাহ ফজরের নামাজ আমাকে শয়তানে পড়তে দেয় নাই, শয়তান আমাকে এমন এমন করেছে, আমি ঘুমাই গিয়েছি। শয়তান বলবে যে আল্লাহ তারে বানাইছো তুমি, সে আমার কথা কেন শুনলো, আগে তারে জিজ্ঞেস করো। তারে খাওয়াও তুমি, সে আমার কথা কেন আগাইলো? দোষ আমার নাই, দোষ তার, দোষ তার মনের, দোষ তার চিন্তার, আমার কোনো দোষ নাই। আমি তো তার শত্রু, তুমি আগে থেকে জানাই দিছিল। তো শত্রু যদি আমও দেয়, মানুষ সন্দেহ করে খায় না, কারণ আমের ভিতর বিষ থাকতে পারে। শত্রুর দেওয়া জিনিস কেউ নেয় না। আল্লাহ সে তো জানে আমি শয়তান শত্রু, তাহলে আমার দেওয়া জিনিস নিল কেন আগে, সেজন্য তারে ভিটাও। আমি কি বুঝাতে পারছি কথা? তো যারা আপনারা আমরা শয়তানের ফাঁদে পা দিচ্ছি, ও আমাদেরকে আটকাই দিয়ে। অদুন বন্ধু আছে সাইও হাইয়ারে বিল্লার নদী যাবি নাই ভাঙলা ইতে আগে ডাহিয়ারে বেগুন লই দোস্ত আজি আই টিরিট আই দিম দে টিরিট আয় বেগুন ডাহি হানাজার তে শেষ বিল দিবে টাইম এসি অদাচ্ছ তোরা বয় কেন আয় আয়ের হই দে গেই হন আবাজে আর আছে না, আর আছে না ইল্লে বন্ধু তনতুন। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, তবে জি বসতে এরকম কষ্ট হচ্ছে না আপনাদের? আপনাদের এই পাগলামিগুলা দেখে আমার নিজের কষ্ট হচ্ছে, যে আপনাদের কেউ দাঁড়াইতে কষ্ট হচ্ছে, কেউ বসতে কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে একজন মেহমান হিসেবে আমি ফরিয়াদ করছি, আল্লাহ এই পাগলদের পাগলামিকে তুমি ঈমানে জজবা দিয়ে কবুল করো। আল্লাহ এই পাগলদের সবার হৃদয়ে তুমি ঈমানের আলো দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ এই পাগল যারা আছেন সবাইকে আল্লাহ তুমি মরণ পর্যন্ত কারো সামনে যেন বেইজ্জত না হয় সে ব্যবস্থা রেখিও।
কারণ ইজ্জতের চাইতে বড় সম্পদ আর কিছু। আমি আশা করব সবাই মিলে মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি